অনলাইনে জুতার বিজনেস সিরিজের তৃতীয় পর্বে আজকে আমরা জানবো কিভাবে সঠিক প্রোডাক্ট এবং সঠিক কাস্টমার সিলেক্ট করতে পারি। প্রথমেই চলুন ছোট্ট করে জানি বাংলাদেশের মার্কেটে কোন ধরনের জুতোগুলো বেশি সেল হয়ে থাকে। টপ সেলিং জুতোর মধ্যে রয়েছে ছেলেদের লোফার, মেয়েদের হিলস, ছেলেদের ফর্মাল, ছেলে মেয়ে উভয়ের জন্য স্লিপার, স্নিকার্স, এর বাইরে বাচ্চাদের যে আইটেমগুলো রয়েছে সেগুলো। আপনি যখন প্রোডাক্ট রিসার্চ করতে যাবেন তখন আপনাকে বেশ কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো আপনার আসলে কোন সেগমেন্টটার রিসোর্স রয়েছে। রিসোর্স বলতে কোন সেগমেন্টের প্রোডাক্টগুলো আপনি ইজিলি সোর্স করতে পারছেন, কোন সেগমেন্টের প্রোডাক্টগুলো সম্পর্কে আপনার ইন্টারেস্ট আছে, কোন সেগমেন্টের প্রোডাক্টগুলো সম্পর্কে আপনি ভালোভাবে জানেন, কোন প্রোডাক্টগুলো আপনি সেল করতে পারবেন এরকম কনফিডেন্স আপনার আছে। এরপর আপনাকে যেটা দেখতে হবে সেটা হলো টার্গেট অডিয়েন্স। আপনি মূলত কাদেরকে টার্গেট করে প্রোডাক্ট নিয়ে আসতে চান? আপনি কি চাকরিজীবীদের টার্গেট করতে চান, আপনি কি স্টুডেন্টদের টার্গেট করতে চান, আপনি কি ছেলেদের টার্গেট করতে চান, নাকি মেয়েদের টার্গেট করতে চান, নাকি উভয়কে টার্গেট করতে চান? এই বিষয়গুলো আপনার অবশ্যই ক্লিয়ার হতে হবে। এরপরে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কেমন প্রাইস রেঞ্জের প্রোডাক্টগুলো নিয়ে আসতে চাচ্ছেন। আপনি কি বাজেট ফ্রেন্ডলি আনতে চান, নাকি মিড রেঞ্জে আনতে চান, নাকি আপনি লাক্সারি প্রোডাক্টগুলো সেল করতে চাচ্ছেন? সর্বশেষ আপনাকে জুতার বিজনেসের ক্ষেত্রে অবশ্যই সিজনটাকে মাথায় রাখতে হবে। আপনি কোন সিজনে কোন প্রোডাক্ট নিয়ে আসছেন। যেমন ধরুন শীতের সিজনে স্নিকার্স ভালো করবে, গরমের সিজনে হাফ লোফারগুলো ভালো করবে। এবার চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি কিভাবে প্রোডাক্টগুলো রিসার্চ করা যায়। তার আগে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হলো আপনি যখন প্রোডাক্ট রিসার্চ করছেন তখন জুতার যে ম্যাটেরিয়ালগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আপনাকে ন্যূনতম ধারণা রাখতে হবে। এক একটা প্রোডাক্টের ক্ষেত্রে এক এক রকম ম্যাটেরিয়াল থাকে, তবে কমন কিছু বিষয় আমি শেয়ার করছি। জুতার ক্ষেত্রে আপার যে ম্যাটেরিয়ালগুলো রয়েছে, অর্থাৎ জুতার ওপরে সেকশনটাতে যে ম্যাটেরিয়ালগুলো থাকে সেগুলো গুরুত্বপূর্ণ। দেখতে হবে এগুলো লেদার কিনা, লেদার হলে বক লেদার নাকি অন্য কোনো লেদার, এগুলো আপনাকে মাথায় রেখে কিন্তু প্রোডাক্ট সিলেক্ট করতে হবে। এরপরে আপনাকে সোল এর বিষয়ে বিস্তারিত জানতে হবে। কেমন সোলগুলো বাংলাদেশে ভালো চলে, কেমন সোলগুলো মার্কেটে পাওয়া যায়, কোনটার প্রাইস রেঞ্জ কেমন, কোনটা কেমন টিকে, কোনটার বিশেষত্ব কি, এই বিষয়গুলো সম্পর্কে আপনাকে জানতে হবে। এরপর হচ্ছে ইনসোল। ইনসোল বলতে আপনাদের পায়ের নিচে যে জিনিসটা থাকে সেটাকে মূলত ইনসোল বলা হয়। ইনসোলের ক্ষেত্রেও কিন্তু সেটা হার্ড নাকি সফট, এই বিষয়টা মাথায় রাখতে হবে। ডক্টর ইনসোল কিনা এটা মাথায় রাখতে হবে। অনেক অনেক বিষয় কিন্তু এখানে রয়েছে। প্রত্যেকটা সেগমেন্ট নিয়ে আমরা অন্য কোনো একটা ক্লাসে বিস্তারিত আলোচনা করব। এরপরে যে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হলো স্টিচিং এবং বন্ডিং। সহজ বাংলা ভাষায় যদি বলি, সেলাই এবং আঠার বিষয়টা। কোন ধরনের প্রোডাক্টে কোন ধরনের সেলাই ভালো, কোন ধরনের প্রোডাক্টের জন্য কোন ধরনের গ্লু ইউজ করবেন, কোন ধরনের গ্লুগুলো কতদিন লাস্টিং করে, কোনটার ওয়ারেন্টি কেমন দেওয়া যায়, এই বিষয়গুলো কিন্তু সম্পর্কে আপনাকে জানতে হবে। এর বাইরে লিনিং সম্পর্কে আপনার জানতে হবে। লিনিং বলতে জুতার ভেতরে যে ম্যাটেরিয়ালগুলো থাকে ইনসোল বাদে, সেগুলোকে আমরা লিনিং বলতে পারি। দেখতে হবে সেটা আসলে কটন ফেব্রিক্স কিনা বা প্লাস্টিক টাইপের কোনো সস্তা কিছু দিয়েছে কিনা, এই বিষয়গুলো কিন্তু আপনাকে অবশ্যই নজরে রাখতে হবে। এবার চলুন আমরা সরাসরি চলে যাই প্রোডাক্ট রিসার্চ কোথা থেকে করবো, কিভাবে করবো, কোথায় আসলে নতুন নতুন প্রোডাক্টের ডিটেলসগুলো পাবো বা ডিজাইনগুলো পাবো। আমরা প্রোডাক্ট রিসার্চের ক্ষেত্রে সর্বপ্রথমে আমাদের লোকাল যে মার্কেট প্লেস রয়েছে সেটা দেখতে পারি। বাংলাদেশের কথা যদি আমি চিন্তা করি, লোকাল মার্কেট প্লেস হিসেবে আমরা দারাজকে ইউজ করতে পারি। আমি এখানে অলরেডি সার্চ দিয়ে রেখেছি দ্রুত দেখানোর জন্য। আমরা যেহেতু জুতা নিয়ে কথাবার্তা বলতেছি, আমরা জুতার বিভিন্ন সেগমেন্ট নিয়ে সার্চ করতে পারি, লোফার নিয়ে সার্চ করতে পারি, ক্যাজুয়াল নিয়ে সার্চ করতে পারি, স্নিকার্স নিয়ে সার্চ করতে পারি। সার্চ করলে কিন্তু অনেক অনেক ডিজাইন, অনেক অনেক প্রোডাক্ট আমরা এখানে পাবো। এখানে যেটা হবে, বাংলাদেশে কোন প্রোডাক্টগুলো ভালো করতেছে, কোনটার প্রাইস রেঞ্জ কেমন, এটা সম্পর্কে আইডিয়া পাবো। যদিও দারাজে প্রাইসগুলো সবসময় লো হয়ে থাকে, তবুও এখান থেকে আমরা একটা আইডিয়া পাবো। এখান থেকে আমরা জানতে পারবো আসলে কোন সাইজগুলো বেশি চলতেছে, কোন কালারগুলো বেশি চলতেছে, কোন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা জুতোগুলো ভালো চলতেছে, কোনটার রেটিং কেমন আছে, কোনটার কাস্টমার ফিডব্যাক কেমন আছে, এগুলো আমরা এখান থেকে রিসার্চ করতে পারি। দারাজের বাইরেও আমাদের বাংলাদেশের অনেক অনেক মার্কেট প্লেস রয়েছে। আমরা চাইলে অথবা .com দেখতে পারি, অথবা আজকের ডেল দেখতে পারি। এরকম অনেক প্ল্যাটফর্ম কিন্তু বাংলাদেশে রয়েছে। এরপর আমরা যেটা দেখতে পারি, ফেসবুকের অ্যাডস লাইব্রেরি। ফেসবুকের অ্যাডস লাইব্রেরি বলতে যেখানে মূলত ফেসবুকে চালানো সকল অ্যাডগুলো এক জায়গায় দেখা যায়। আমরা গুগলে সার্চ করে ফেসবুক অ্যাডস লাইব্রেরি সার্চ করলে চলে আসবে, অথবা আমরা facebook.com/ads/library লিখে এন্টার দিলে কিন্তু আমাদের এই ইন্টারফেসটা চলে আসবে। এখানে এসে আমাদেরকে কান্ট্রি সিলেক্ট করতে হবে, এরপরে আমাদের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আমি অল সিলেক্ট করে দিচ্ছি। এরপরে আমরা আমাদের কিওয়ার্ডটা দিব, আমরা আসলে কোন ধরনের জুতা বা জেনারেলি জুতা সার্চ করি। আমরা সার্চ করার পরে কিন্তু অনেক অনেক অ্যাড চলে আসবে। এখান থেকে আমরা ডিজাইনের আইডিয়া যেমন নিতে পারবো, কন্টেন্টের আইডিয়া নিতে পারবো। এখান থেকে আমরা
বিভিন্ন কম্পিটিটর আমাদের যারা হবে তাদের সম্পর্কে আইডিয়া নিতে পারবো। এখানে আমরা দেখবো যে কোন ধরনের প্রোডাক্টের অ্যাডস আসলে অনেক দিন ধরে রান হচ্ছে, মানে এই প্রোডাক্টগুলো ভালো সেল হচ্ছে। এখান থেকে আমরা ফিল্টার করে কিন্তু 7 দিন আগে যেগুলো রান হয়েছে সেগুলো দেখতে পারি, কিন্তু ডেটের অপশনটা রয়েছে। এরপরে আমরা টিকটক এবং ইউটিউবটাকে ব্যবহার করতে পারি। আমরা যদি চাই যে সার্চ করার বাইরেও আমাদের কাছে অটোমেটিক ইনফরমেশন আসবে, সেক্ষেত্রে টিকটক এবং ইউটিউব আমাদেরকে অনেক বেশি হেল্প করবে। ইউটিউবের ক্ষেত্রে আমরা চাইলে একটা নতুন করে জিমেইল খুলে ইউটিউবে যেতে পারি এবং সেখানে শুধু জুতা রিলেটেড, পাইকারি বাজার, ফ্যাক্টরি, জুতার ম্যাটেরিয়াল এগুলো নিয়ে যদি আমরা সার্চ করি, একটা সময় পরে কিন্তু আমার ইউটিউবের হোম পেজে শুধু জুতা রিলেটেড, ফ্যাক্টরি, হোলসেল এই টাইপের জিনিসপত্রগুলো আসবে। তখন কিন্তু আমরা এখান থেকে ইনফরমেশন জানতে পারবো। যখন জুতা রিলেটেড কোনো কিছু ভাইরাল হবে আমার কাছে অবশ্যই আসবে। যখন জুতা রিলেটেড কোনো ব্লগ পোস্ট হবে তখন আমার কাছে আসবে। জুতা রিলেটেড কোনো ফ্যাক্টরি যখন ভিডিও ছাড়বে আমার কাছে আসবে। জুতা রিলেটেড কোনো কিছু নিয়ে যখন টিউটোরিয়াল হবে আমার কাছে আসবে। টিকটকের ক্ষেত্রেও কিন্তু সেম। একটা সময় পরে টিকটকেও কিন্তু জুতার কন্টেন্টগুলো আপনার সামনে আসতে থাকবে, আপনি যদি সেটা মেনটেন করতে পারেন। এরপরে আমরা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসটা দেখতে পারি। ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে আমরা ডিজাইন চুজ করতে পারি। আমরা যদি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের কথা বলি, সেক্ষেত্রে আমরা আলিবাবা দেখতে পারি। দারাজে যেভাবে আমরা সার্চ করলাম, যেভাবে ফিল্টার করলাম, সেম অপশনগুলো এখানে রয়েছে। এরপরে আমরা আলি এক্সপ্রেস দেখতে পারি। প্রায় মার্কেট প্লেসই সেম আসলে। অ্যামাজন রয়েছে, ইবে রয়েছে। আমাদের ইচ্ছা মতো আমরা এখানে সময় দিতে পারি। এখানে মনোযোগ দিয়ে আমাদের রিসার্চ করতে হবে কোন ধরনের প্রোডাক্টগুলো ইন্টারন্যাশনালি ভালো করতেছে, সেটা বাংলাদেশে ভালো করার একটা পসিবিলিটি রয়েছে। সেই প্রোডাক্টগুলো সম্পর্কে কাস্টমার আসলে কী ফিডব্যাক দিচ্ছে সেগুলো আমরা এখান থেকে রিসার্চ করতে পারি। এরপরে যে বিষয়টা রয়েছে সেটা হলো হোলসেলার গ্রুপ। যারা পাইকারি সেল করে তাদের গ্রুপ খুঁজে বের করার জন্য ফেসবুক একদম পারফেক্ট জায়গা। আপনি জাস্ট ফেসবুকে এসে যদি জুতা পাইকারি লিখে সার্চ করেন, অনেক অনেক গ্রুপ পেয়ে যাবেন। অনেক অনেক পেজ রয়েছে যারা পাইকারি সেল করে, তারা পোস্ট করেছে। অনেক অনেক ব্লগের পেজ রয়েছে যারা কিন্তু জুতা রিলেটেড ভিডিও ছাড়ে, সেগুলো কিন্তু আপনার সামনে চলে আসবে। আপনি আপনার ক্রাইটেরিয়া অনুযায়ী তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের ম্যাটেরিয়ালগুলো কী ইউজ করেছে সেগুলো জেনে বুঝে, অথবা তাদের সঙ্গে সরাসরি দেখা করে তাদের ফ্যাক্টরিতে গিয়ে আপনি কিন্তু প্রোডাক্ট নিতে পারেন। এবং আপনি যখন কয়েকজনের সঙ্গে কমিউনিকেশন করবেন, তাদেরকে হোয়াটসঅ্যাপে নিয়ে দেবেন, দেখবেন যে তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে জয়েন হতে পারেন। অথবা আপনি ফেসবুকেও যদি শুধু অ্যাক্টিভ থাকেন, তারপরে কিন্তু অনেক অনেক হোলসেলারকে এখানে আপনি পেয়ে যাবেন। এরপরে যদি আসি, আমরা লোকাল ফ্যাক্টরি ওনার যারা রয়েছে তাদের সাথে কানেক্টেড থেকে নতুন নতুন ডিজাইন কিন্তু আমরা বের করতে পারি। কারণ যারা ফ্যাক্টরি ওনার রয়েছে তারা অবশ্যই নতুন নতুন ডিজাইন নিয়ে আসে। আপনি যদি তাদের সঙ্গে কানেক্টেড থাকেন, তাদের কাছ থেকেও কিন্তু নতুন নতুন ডিজাইন আপনি বের করতে পারেন। ফ্যাক্টরি ওনারদেরকে বা হোলসেলারদেরকে আপনি যদি লোকালি খুঁজে বের করতে চান, সেক্ষেত্রে গুগল ম্যাপ আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হতে পারে। আপনি যে এরিয়া রয়েছেন সেই এরিয়ার ফ্যাক্টরিগুলো আপনি সার্চ দিতে পারেন। যেমন আমি এখানে সার্চ দিয়েছি শু ফ্যাক্টরি ইন ঢাকা। এখানে অনেক অনেক ফ্যাক্টরির ডেটাগুলো চলে আসছে। আপনি একটা একটা কমিউনিকেট করেন, তারা কী প্রোডাক্ট কাজ করে, কেমন কোয়ান্টিটি দিতে পারবে, কাট সাইজ দিবে কিনা, এই বিষয়গুলো নিয়ে তাদের সঙ্গে কমিউনিকেট করেন, করে আপনি তাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারেন বা ডিজাইনগুলো নিতে পারেন। এখানে ফ্যাক্টরির জায়গায় আমি যদি হোলসেলার লিখি, তারপরেও কিন্তু অনেক ডিটেলস আসবে। চলে আসছে অনেক অনেক ডিজাইন, অনেক অনেক ফ্যাক্টরি বা হোলসেলারদের ডিটেলস। তাদের সঙ্গে কমিউনিকেট করেন, তারা কী প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে, কোন প্রোডাক্টগুলো ভালো করতেছে, তাদের কাছ থেকেও আইডিয়া নিতে পারেন। তবে সরাসরি তাদেরকে বিশ্বাস করাটা একটু কষ্টকর, আপনি একটু ভেরিফাই করে নেবেন তাদের ইনফরমেশন। এরপরে আমরা পিন্টারেস্টটা দেখতে পারি। এখানে মূলত বাংলাদেশিরা তেমন একটা যায় না, বা বাংলাদেশি ইউজার এখানে কম রয়েছে। আমরা চাইলে এই অ্যাডভান্টেজটা নিতে পারি। আমরা পিন্টারেস্টে গিয়ে কিন্তু নতুন নতুন ডিজাইন এখান থেকে কালেক্ট করতে পারি। আমরা সেমভাবে টিকটক, ইউটিউবের মতো এখানে যদি শু লিখে সার্চ করি, তাহলে একটা সময় পরে কিন্তু আমাদের ওয়ালে শুধু শু আছে। আমি এখানে সার্চ করেছি শু লিখে, আসলে অনেক অনেক ডিজাইন এখানে রয়েছে। আমরা স্ক্রল করে করে এই বিষয়গুলোতে একটু নজর রাখতে পারি। এই ছিল মূলত আমাদের প্রোডাক্ট রিসার্চ এবং সিলেকশনের পুরো বিষয়গুলো। আপনারা যখন প্রোডাক্ট সিলেক্ট করে ফেলবেন, এরপরে মূলত আমাদেরকে টেস্টিংয়ে চলে যেতে হবে। ধরুন আমরা 5টা প্রোডাক্ট সিলেক্ট করলাম, 5টা প্রোডাক্ট আমরা টেস্টিংয়ের জন্য ক্যাম্পেইন করতে পারি। কীভাবে করব সেই বিষয়গুলো নিয়ে তো নিশ্চয়ই প্র্যাকটিক্যাল ক্লাস হবে, তাই না? আজকে জাস্ট জেনে রাখি। ধরুন আমরা 5টা প্রোডাক্ট সিলেক্ট করলাম, টেস্টিং করলাম, তার মধ্যে 2টা প্রোডাক্ট আমাদের উইনিং হলো, ভালো রেজাল্ট দিচ্ছে। তখন আমরা সেই 2টা প্রোডাক্টের উপর বেস করে স্কেলিং করা শুরু করবো, পাশাপাশি আমাদের অন্যান্য প্রোডাক্টগুলো টেস্টিং চলতে থাকবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আগামী দিন আমরা জানবো
কিভাবে লোকাল মার্কেট থেকে এবং বাইরের মার্কেট থেকে জুতোগুলোকে আমরা সোর্স করতে পারি একদম প্র্যাকটিক্যালি। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, বিজনেস নিয়ে ভাবতে থাকুন। ধন্যবাদ।